আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে, ফুলের কয়েকটা স্তবক এঁকে দেওয়া আছে। দেখো কি বলছে, এখানে স্তবকগুলোর ভিতরে চিহ্নিতকরণ করছে এ আর বি। দেখো পুংস্তবকের যে পরাগধানীটা ওইটাকে চিহ্নিতকরণ করছে এ, আর স্ত্রী স্তবকের যে গর্ভাশয়টা ওইটাকে চিহ্নিতকরণ করছে বি। তার মানে ওই আমাদের এখানে হচ্ছে মেইনলি বুঝাতে চাইছে পরাগধানের ভিতরে তো পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু থেকে পুংগ্যামেট তৈরি হবে। তার মানে পুংগ্যামেট আর এই জায়গায় হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট বা গর্ভাশয়। এই দুইটা চিহ্নিতকরণ বুঝতে পারার পরে আমাদের চলো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে। যে জাইগোট কি, পরপরাগায়ন প্রজাতির বিশুদ্ধতা দুর্বল করে কেন। গ নম্বরে বলছে উদ্দীপকের বি অংশে নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। বি অংশটা কি, এখানে হচ্ছে তোমার গর্ভাশয়টা বুঝেছে তাই না, গর্ভাশয়ে তো নিষিক্তকরণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় কি জন্য, কারণ গর্ভাশয়ের ভিতর ডিম্বাণু উৎপন্ন হয়ে আছে। এখন ডিম্বাণু উৎপন্ন হওয়ার পরে যখন তোমার পুং গ্যামেটগুলো এখানে সাথে এসে মিলিত হবে তখনই তো হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হবে। কারণ আমরা কি জানি, নিষেক হচ্ছে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন যে প্রক্রিয়াটা। তাহলে দেখো এখানে ডিম্বাণু উৎপন্ন হয়ে আছে, যখন পুং গ্যামেট এসে এখানে হচ্ছে মানে মিলিত হবে তখন হচ্ছে নিষেক সম্পন্ন হবে। তাহলে উদ্দীপকের বি অংশে নিষিক্তকরণ প্রক্রিয়াটা এখানে ব্যাখ্যা করা লাগবে। এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছে দেখো তো, এ ও বি এর ভূমিকা অপরিহার্য উদ্ভিদে। এখন উদ্ভিদে এ আর বি বলতে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, অথবা যে গর্ভাশয় অথবা পরাগধানী। এখন যে কোনো যেটাই বলো তোমার হচ্ছে এই জায়গাটার গুরুত্ব আসলে অপরিসীম, যেটা হচ্ছে বর্ণনা আমরা একটু পরে দিব। এখন উত্তরে যদি আমরা যাই, দেখো জাইগোট কি জিনিস, জাইগোট হচ্ছে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের ফলে সৃষ্ট প্রথম যে কোষটা ওইটাকে বলবো হচ্ছে জাইগোট। পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে জাইগোট বলবো। এরপরে বলছে পরপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা দুর্বল হয় কেন। এখন পরপরাগায়ন হচ্ছে এরকম পরাগায়ন পদ্ধতি যেখানে হচ্ছে তোমার একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর পরাগায়ন ঘটবে। পরাগায়ন হচ্ছে তোমার পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়া পর্যন্ত এই ঘটনাটাকে হচ্ছে পরাগায়ন বলে। যে কোনো একটা ফুলের পরাগরেণু যখন গর্ভমুণ্ডে অন্য একটা ফুলের অথবা ওই নিজের ফুলেরই মানে যে কোনো ফুলের গর্ভমুণ্ডে যখন পরাগরেণু পতিত হবে তখন ওইটাকে বলবো হচ্ছে আমরা পরাগায়ন। এখন পরপরাগায়ন হচ্ছে একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর ঘটবে। দেখো একটা উদ্ভিদের ওর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, যে কোনো কিছু নিজস্ব বৈশিষ্ট্য, এখন আরেকটা উদ্ভিদের ওরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এখন এখানে যে তোমার গ্যামেটের ভিতর যে ক্রোমোজোমগুলো থাকবে, এক সেট ক্রোমোজোম থাকে এন সংখ্যক হ্যাপ্লয়েড ক্রোমোজোম, যেগুলো হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো ধারণ করবে। এরপরে আরেকটা উদ্ভিদের যে ক্রোমোজোম ওখানে ভিতর ওর নিজের বৈশিষ্ট্যগুলো ধারণ করবে। এখন দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য যখন মানে ওখানে নিষেকের ফলে দুইটা যখন মিলন হবে, নতুন যে বীজটা তৈরি হবে ওই বীজে কিন্তু দুইজনের বৈশিষ্ট্যের কম্বিনেশন থাকবে। এখন দেখো দুইজনের একজনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যখন মিক্স হয়ে গেল তখন কিন্তু ওদের কারো বৈশিষ্ট্যটা হচ্ছে বহাল থাকতেছে না, নতুন একটা বৈশিষ্ট্য পাচ্ছি আমরা, বৈচিত্র্য সৃষ্টি হয় এই পরাগায়নটাতে। এইখানে হচ্ছে যেহেতু নতুন বৈশিষ্ট্যের আবর্তন ঘটে অথবা যে বৈচিত্র্য সৃষ্টি হয়, যার জন্য আমরা বলতে পারি হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা দুর্বল হয়ে যায়। কারণ দেখো যদি একরকমই থাকতো, যে বিশুদ্ধতা বজায় থাকা বলতে হচ্ছে আমরা বৈশিষ্ট্যটা ঠিক রাখা, যে একটা উদ্ভিদে যদি ওর নিজের বৈশিষ্ট্য থাকতো, ওই উদ্ভিদে যদি আবার পরাগায়নটা সম্পন্ন হইতো ওর নিজের বৈশিষ্ট্যগুলোই নিজের ভিতরে থাকতো। তার মানে তুমি বুঝতে পারতেছো যে যে বৈশিষ্ট্যের হচ্ছে কোনো আমূল পরিবর্তন আমরা দেখতে পারতাম না, যার জন্য হচ্ছে আমরা বলতে পারতাম যে প্রজাতির বিশুদ্ধতা বজায় আছে। কিন্তু পরপরাগায়নে যেহেতু এরকম কম্বিনেশন ঘটে যার কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়, এই জন্য এখানে হচ্ছে তোমার প্রজাতির বিশুদ্ধতা দুর্বল হয়ে যায়, এটা আমরা বলতে পারি। নতুন গুণ সম্পন্ন অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাই। এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল, যে উদ্দীপকে বি অংশে নিষিক্তকরণ প্রক্রিয়া। বি অংশটা কি ছিল, তোমার গর্ভাশয় ছিল। এখন গর্ভাশয় নিষিক্তকরণ প্রক্রিয়া বলতে দেখো এখানে উদ্ভিদের পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভপত্র যে কথা, গর্ভাশয় একই কথা, গর্ভাশয় না স্ত্রী স্তবক একই কথা। এখন ওই পরাগায়নের ফলে পরিণত একটা পরাগরেণু যখন যে কোনো মাধ্যমে, পানি মাধ্যমে হইতে পারে, প্রাণী মাধ্যমে হইতে পারে, পতঙ্গের মাধ্যমে, মানুষের মাধ্যমে,
বায়ু মাধ্যমে যে কোনোভাবে মনে করো ওই পরাগরেণুটা তোমার যখন গর্ভমুণ্ডে যায় পতিত হবে তখনই হচ্ছে পরাগায়ন সম্পন্ন হবে। এরপরে পরাগনালিকা বৃদ্ধি, ওই যে পরাগরেণুটা পরিণত পরাগরেণু, ওই পরাগরেণুটা ওখান থেকে হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হবে। ওই জায়গায় দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, মানে মাইটোটিক বিভাজনের মাধ্যমে পরাগরেণুর নিউক্লিয়াসটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। ওই নিউক্লিয়াস দুইটার একটা হচ্ছে আকারে তুলনামূলক বড় আর একটা হচ্ছে আকারে তুলনামূলক ছোট হবে। ওই বড় নিউক্লিয়াসটা নালী তৈরি করবে দেখো। এরপর পরাগনালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওই নালিকা নিউক্লিয়াসটা নালী তৈরি করবে, গর্ভদণ্ড ভেদ করে কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে উঠবে, আর ওইখানে হচ্ছে নালী তৈরি করতে করতে গর্ভদণ্ড ভেদ করে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি গেলে হচ্ছে ওই নালীটা ওই জায়গায় হচ্ছে উন্মুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওর নালীটা ওখানে উন্মুক্ত করে দেবে, ওর কাজ ওখানে শেষ। এরপরে পিছনে পিছনে যে আরেকটা ছোট নিউক্লিয়াসের কথা বলছিলাম, ওই ছোট নিউক্লিয়াসটা হচ্ছে ওই নালী দিয়ে পিছে পিছে আসবে। এখন ওই যে ওই পুং গ্যামেট যেটা সৃষ্টি হবে, অর্থাৎ জেনারেটিভ কোষ থেকে যখন পুং গ্যামেট সৃষ্টি হবে ওখানে কিন্তু আবার দুইটা পুং গ্যামেট পাবো আমরা। একটা পুং গ্যামেট তোমার ডিম্বাণুর সাথে মিলিত হবে, এই যে এর একটি দুইটার ভিতরে একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হবে আর জাইগোট তৈরি করবে, আরেকটা পুং গ্যামেট হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে হচ্ছে ট্রিপ্লয়েড বা শস্য কোষ তৈরি করবে। এখন এভাবে কথা বললে তো হচ্ছে বোঝা যাচ্ছে না, আমি তোমাকে চিত্রটা এঁকে দেখাই। দেখো এরকম হবে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এর ভিতরে হচ্ছে তোমার গর্ভাশয়। এখন গর্ভাশয়ের ভিতরে হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হবে। এখানে হচ্ছে এরকম একটা ভ্রূণথলি আমরা আঁকি, যার উপরে 3টা কোষ আছে, নিচের দিকে 3টা কোষ আছে, আর মাঝখানে হচ্ছে তোমার 2টা গৌণ নিউক্লিয়াস আছে। এখন এইখানে কথাগুলো দেখো আমি আবার বলি, তাহলে এখন তুমি সহজে বুঝতে পারবে। এখানে মনে করো একটা পরিণত পরাগরেণু পড়ছে, এই পরাগরেণুটার একটা যে নালিকা নিউক্লিয়াসটা নালী তৈরি করতেছে, দেখো নালী তৈরি করে ডিম্বক রন্ধ্রের কাছে এসে উন্মুক্ত হচ্ছে। ডিম্বক রন্ধ্র হচ্ছে ভ্রূণথলির নিচের দিকের এই অংশটা। এখন নালিকা নিউক্লিয়াসটা নালী তৈরি করে এখানে ওর কাজ শেষ, আর পিছে পিছে 2টা পুং গ্যামেট তৈরি হবে, মানে পিছে পিছে যে জেনারেটিভ কোষটা আসবে ওখান থেকে একটা কোষ বিভাজিত হয়ে 2টা পুং গ্যামেট তৈরি করবে। দেখো 2টা যে পুং গ্যামেট, এই 2টা পুং গ্যামেট হচ্ছে দুইটা পুং গ্যামেটের একটি মিলিত হবে হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে, আরেকটা মিলিত হবে হচ্ছে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এখন যখন এই ডিম্বাণুর সাথে একটা গ্যামেট তৈরি মিলিত হইলো তখন ওই জায়গাটায় হচ্ছে জাইগোট তৈরি হবে, আর যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হইলো তখন এই জায়গায় হচ্ছে তোমার শস্যকোষ তৈরি হবে। দেখো এই কথাগুলো হচ্ছে এই জায়গায় আমরা এতক্ষণ বলছিলাম। এবার প্রায় একই সময়ে এই দুইটা কাজ হয়। দেখো ডিম্বাণুর সাথে যে মিলনটা আর গৌণ নিউক্লিয়াসের সাথে যে মিলনটা, এখানে এই দুইটা হচ্ছে একই সাথে হয়। এই জায়গায় এখন একই সাথে যেহেতু 2টা নিষেক সম্পন্ন হয়েছে, এটাকে হচ্ছে দ্বি নিষেক বলবো। এখন জাইগোট যে তৈরি হয়েছে, জাইগোটটা হচ্ছে তোমার স্পোরোফাইটের প্রথম কোষ। এরপরে যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা এখান পর্যন্ত শেষ, এরপরে স্পোরোফাইটের প্রথম কোষ বলছে, ওখান থেকে আবার তোমার স্পোরোফাইটের বর্ণনাটা শুরু হবে। এখন হচ্ছে আমরা স্পোরোফাইটের বর্ণনাটা দিতে বলে নেই, এখানে শুধু বলছে যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা, তাহলে আমরা নিষিক্তকরণ প্রক্রিয়াটা এই পর্যন্ত বর্ণনা করলাম। তুমি চাইলেও যে আমি যে চিত্রটা আঁকছি না, এই চিত্রটাও হচ্ছে একে বুঝাই দিতে পারো, এটা হচ্ছে নিষেক প্রক্রিয়া, মানে চিত্রটার নাম দিবা হচ্ছে নিষেক প্রক্রিয়া, আর ওখানে হচ্ছে প্রসেসটা দেখাই দিবা যে কিভাবে কি হয়, তাহলে হচ্ছে এটা মানে আরেকটু এফেক্টিভ হবে বলে আমি মনে করি। এরপরে ঘ নাম্বারে চলো দেখি কি বলছে, যে উদ্দীপকে এ আর বি এর ভূমিকা। এ আর বি কি ছিল? এ আর বি ছিল হচ্ছে তোমার পুংস্তবক আর স্ত্রীস্তবক বলতে পারি, অথবা ডিম্বাণু আর যে পুং গ্যামেট বলতে পারি। এখন ঘ নম্বরে আমাদের কি বলছে দেখো তো, এ আর বি হচ্ছে পুংকেশর, যেখানে পুং গ্যামেট তৈরি হবে, আর গর্ভাশয়। ঠিক আছে, এই পুংকেশর যার গর্ভাশয়, এই দুইটার গুরুত্বপূর্ণ ভূমিকা যদি আমি বলি, পুংকেশরের ভিতরে পরাগধানী ভিতরে হচ্ছে পরাগরেণু উৎপন্ন হবে, পরাগরেণু পরিণত হয়ে হচ্ছে তোমার পুং গ্যামেট তৈরি করবে। এবার পুংস্তবক থেকে আমরা একটা হচ্ছে তোমার 2টা পুং গ্যামেট পাবো, আর যে গর্ভাশয় থেকে হচ্ছে তোমার ডিম্বাণু পাবো। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, ডিম্বাণুটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে, ওই জায়গায় হচ্ছে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে জাইগোট তৈরি হবে। জাইগোট কোষটা হবে তোমার হচ্ছে নতুন স্পোরোফাইট গঠনের প্রথম কোষ। ওই জায়গায় স্পোরোফাইটের যে কয়েকটা ধাপ সম্পন্ন হওয়ার পরে ওখানে ফল তৈরি হবে। এখন ফল যখন সৃষ্টি হবে, যে গর্ভাশয়টা এই জায়গায় দেখো, এই গর্ভাশয়টা এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশ সহ পরিপুষ্ট হয়ে ফল তৈরি করবে। আর এর ভিতরে যে ডিম্বকটা থাকবে, ডিম্বক হচ্ছে বীজে পরিণত হবে। এখন বীজ থেকে পরবর্তীতে আমরা নতুন উদ্ভিদ পাইতে পারবো, কারণ বীজটা মাটিতে বপন করার পরে একটু পরিচর্যা করলেই হচ্ছে তোমার নতুন একটা উদ্ভিদ, তুমি মানে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ সৃষ্টি করতে পারবা। এখন
যদি উদ্ভিদ তার বংশ বৃদ্ধি করতে চায় তাহলে এই দুইটা যে গ্যামেট বা এই দুইটা স্তবক, এই দুইটা স্তবককে আমরা হচ্ছে প্রজননের জন্য অত্যাবশ্যকীয় স্তবক বলবো। মানে এই দুইটা গ্যামেট যদি, এই দুইটা স্তবক যদি না থাকতো তাহলে উদ্ভিদ কখনোই তার বংশবৃদ্ধি করতে পারতো না। মনে করো যে কোনো একটা স্তবক যদি আমরা কল্পনা করি যে মনে করো স্ত্রী স্তবক, এর ভিতর হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হয়ে আছে। এখন এই ডিম্বাণু যেটা এখানে ভিতর মানে ও হচ্ছে তৈরি হয়ে থাকলেও কখনো নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হইতো না যদি না পুং গ্যামেট এই যে এই গর্ভমুণ্ডে পতিত হয়ে এই নালী ভেদ করে এসে ওকে নিষিক্ত করতো। তার মানে ডিম্বাণু শুধু একা থাকলেই কখনো গ্যামেট সম্পন্ন হইতো না। আবার মনে করো অনেকগুলা পুং গ্যামেট তুমি তৈরি করে রাখছো কিন্তু তোমার কোনো ডিম্বাণুর সন্ধান নাই, তাহলেও হচ্ছে এই নিষেক প্রক্রিয়াটা কখনোই হচ্ছে সম্পন্ন হইতে পারতো না। তার মানে আমরা বলতে পারতেছি যে এই দুইটা স্তবকই অত্যাবশ্যকীয়, যার কারণে মানে আমাদের যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুইটাই তো প্রয়োজন, যে কোনো একটা না থাকলেই হচ্ছে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হইতো না। নিষেক সম্পন্ন না হইলে পরবর্তী ধাপগুলা সম্পন্ন না হয়ে কখনো হচ্ছে আমরা বীজ পাইতাম না, বীজ না পাইলে উদ্ভিদ বংশবৃদ্ধি করতো কিভাবে? তাহলে আমরা বলতে পারতেছি উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য এর এ আর বি এর ভূমিকা অপরিহার্য। এখন বংশবৃদ্ধি বলতে শুধু যে বংশবৃদ্ধি এইটা না, বংশবৃদ্ধির ফলে যে উদ্ভিদ, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ যে আমরা পাবো, ওই উদ্ভিদের উপর আবার অনেক কিছু ডিপেন্ড করতেছে। উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর উপরে পুরো প্রাণীকুল ডিপেন্ড করতেছে। প্রাণীকুল খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে, খাদ্য ছাড়াও তারপরে বস্ত্র, বাসস্থান, ঔষধ, এইগুলোর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার আমরা অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এরপরে হচ্ছে মানব সভ্যতার যে প্রসেসগুলা, ওগুলার জন্য আমরা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করতেছি। তাহলে উদ্ভিদের জীবনে যেহেতু এই দুইটা স্তবক গুরুত্বপূর্ণ, যেটার কারণে হচ্ছে পরোক্ষভাবে আরো অনেক কিছু এটার সাথে জড়িত। তার মানে আমরা বলতে পারতেছি এই দুইটা স্তবক আসলেই অপরিহার্য ভূমিকা পালন করে জীবকুলের জন্য, উদ্ভিদের জন্য। তাহলে এখানে যেহেতু আমাদের এ আর বি এর ভূমিকা অপরিহার্য, অর্থাৎ ভূমিকা বলতে এখানে হচ্ছে আমরা নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হইতে পারবে না এই দুইটা স্তবক ছাড়া। নিষেক প্রক্রিয়া সম্পন্ন না হলে পরবর্তী প্রসেসগুলোও সম্পন্ন হইতে পারবে না। তাহলে এই ভূমিকাটা হচ্ছে আমরা এখানে বর্ণনা করতে পারি। আমি এভাবে যে ইনফরমেশনগুলো তোমাকে বললাম, অর্থাৎ গুরুত্বপূর্ণ কি জন্য, এই কথাগুলো তুমি যদি বর্ণনা আকারে লিখতে পারো, আই হোপ সিকিউতে এতটুকুই এনাফ। এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারলে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি এই উদ্দীপকটা ধরতে পারা, অথবা উদ্দীপকের প্রশ্নটাতে কি চাইছে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।